বর্ণের এবং যেই ধর্মেরই হই না কেন, দিন শেষে আমরা মানুষ, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পরিচয়। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই, এখানে আমরা এই গ্রামের সকল যে উপস্থিত আমরা আছি, আমরা সামনে যেমন সকলেই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আমি সেই আশা রাখি। তো আজকে আমি এখান দিয়ে যখন আসছিলাম, আপনাদের গ্রাম থেকে যখন আমি আসছিলাম, আমি সত্যি এত অভিভূত এবং এত অনুপ্রাণিত হয়েছি যে কতটা সুন্দর হতে পারে একটা গ্রাম। পাশাপাশি আমি মর্মাহত হয়েছি যে এত সুন্দর একটা গ্রামে আসার জন্য, হাঁটাচলা করার জন্য একটা রাস্তা নেই। তো আপনারা সকলেই জানেন, গত 17 বছর আসলে আমাদের দেশে একটা অনির্বাচিত সরকার ছিল, যেখানে আপনারা কোনো ভোট দিতে পারেন নাই এবং আপনাদের মনোনীত, আপনাদের কোনো প্রিয় প্রার্থীকে আপনারা সুযোগ দিতে পারেন নাই। তা আল্লাহর অশেষ মেহেরবানিতে যেহেতু সামনে 2026-এ 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছেন, তা আমি আশা রাখি আপনারা এবার আপনাদের গুরুত্বপূর্ণ ভোটটি আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে দিতে পারবেন। তো আপনারা সকলেই জানেন জনাব মাহমুদুল্লাহ রুবেল সাহেব, আমি ওনার সহধর্মিনী, সে অধিকার নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এসেছি। ওনার বাবা আমার শ্রদ্ধেয় শ্বশুর মরহুম ডাক্তার সিরাজুল হক সাহেব, তিনি একজন এমপি ছিলেন, তিনি একজন ডাক্তার ছিলেন। সে জায়গা থেকে উনি অসংখ্য সেবা দিয়ে গেছেন এই শেরপুরে। আপনারাও নিশ্চয়ই আপনাদের মুরব্বী, আপনাদের ঘরে বাবা, চাচা এবং যারা আছেন শ্বশুর, আপনারা সকলেই জেনেছেন ওনার সম্পর্কে। তো আমি আসলে বেশি কিছু বলবো না, শুধু আপনাদের আমি এইটুকু বলতে চাই যে দীর্ঘ 17 বছর পর যেহেতু আপনারা একটা সুযোগ পেয়েছেন, তো সেই জায়গা থেকে আমি আশা করি